ত্রিপুরার ধলাই জেলার কমলপুর মহকুমায় এক বর্ণাঢ্য সরকারি কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন সকাল 10:30 নাগাদ তিনি কমলপুরের হালখালি বিদ্যাজ্যোতি স্কুলে এসে পৌঁছান। অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল, ধলাই জেলার জেলাধিপতি সুস্মিতা দাস, জেলা শাসক বিবেক এইচবি এবং জেলা পুলিশ সুপার ঋষিকেশ দেশাই। মূল কর্মসূচি শুরুর আগে উপস্থিত অতিথি ও মুখ্যমন্ত্রীকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপরেই মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে হালখালি বিদ্যাজ্যোতি স্কুলের নবনির্মিত গৃহের শুভ উদ্বোধন করেন। এই মূল অনুষ্ঠানের পাশাপাশি মুখ্যমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে সাহায্যে জেলা জুড়ে মোট 26,95 লক্ষ টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে মায়াছড়ি রাস্তা, সালিমা বিদ্যাজ্যোতি স্কুল এবং কমলপুর বিদ্যাজ্যোতি স্কুলের অত্যাধুনিক নতুন ভবন। এছাড়া গ্রামীণ পরিচ্ছন্নতার উপর জোর দিয়ে দুর্গা চৌমুখনী ও সালিমা ব্লকের জন্য 8টি আধুনিক আবর্জনা সংগ্রহকারী গাড়ি ওই দিন চালু করা হয়। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা সবুজ পতাকা নেড়ে এই গাড়িগুলোর যাত্রা সূচনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধলাই জেলার জেলা শাসক বিবেক এইচবি। এরপর মুখ্যমন্ত্রী উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে তার দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করেন এবং সবশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিধায়ক মনোজ কান্তি দেব। সাধারণ মানুষের জন্য সেটা উপকৃত হবে। ডাইরেক্টলি বহু লোকের চাকরি সেখানে হবে, আবার ইনডাইরেক্টলি বহু লোকের যারা বেভারেজ থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসপত্র দেবে। এবং শুধু তাই না, যারা বাইরের থেকে আসবে ওখানে বসে থাকবে না, ওনারা ট্রান্সপোর্টেশন নিয়ে বাইরে যাবেন। বিভিন্ন যে আমাদের যে ট্যুরিজমের স্পটগুলো আছে, ইকোলজিক্যাল স্পটগুলো আছে, আর্কিওলজিক্যাল যে স্পটগুলো আছে, রিলিজিয়াস যে স্পটগুলো আছে, বিভিন্ন জায়গায় যাবে। তাতে করে ত্রিপুরার মানুষ, ত্রিপুরার সম্পর্কে, আমাদের এখানে যে মিশ্র সংস্কৃতি তার সম্পর্কে মানুষ জানতে পারবে এবং সারা পৃথিবীতে সেটা ছড়িয়ে পড়বে। সেই কারণে এই যে প্রকল্প, এই ধরনের অজস্র যে প্রকল্প আমরা করে যাচ্ছি বন্ধুগণ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।